আপনি এত রাতে কুষ্টি বিচার করছেন? কার কুষ্টি? বিশ্বরূপের। বিশ্বরূপ হঠাৎ ওর কুষ্টি বিচার করতে বসলেন কেন? তাও আবার এত রাতে? ঘুম আসছিল না সুচি। হঠাৎ মনে হলো বিশ্বরূপের যা উঠতি বয়স, এই বয়সের ছেলেদের তো কত রকম মতিভ্রম হয়। এমনকি সেখান থেকে অনেক রকম বিপদও হতে পারে সুচি। বিশ্বরূপের ওর মতো অমন ধীর স্থির ছেলে, তার মতিভ্রম? আর কিসের বিপদের কথা বলছেন? আমি তো বুঝতে পারছি না। সুচি, সমুদ্র আমি দেখিনি, শুনেছি সমুদ্র যত গভীর হয় তত শান্ত হয়। তার গভীর অন্তরে লুকিয়ে আছে অপার রহস্য, তল পাওয়া কঠিন। দোহাই আপনার, আপনি কি বলছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমি তো মুখ্য মেয়ে মানুষ, একটু সহজ করে বলুন না। সুচি, বিশ্বরূপের মনের ভিতরে কি চলছে তা বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয় সুচি। গভীর জ্ঞান ওকে শান্ত সমাহিত করেছে। কিন্তু আপনারা যে বলেন নবদ্বীপ জ্ঞানপীঠ, এখানে কি জ্ঞানী মানুষের অভাব হয়েছে? হঠাৎ আপনাকে এত রাতে বিশ্বরূপের কুষ্টি নিয়ে বুঝতে হলো? কি আছে ওতে? আমি তোমার পিতা নীলাম্বর চক্রবর্তীর মতো ভবিষ্যৎ বক্তা নই। যা যৎসামান্য জ্যোতিষ শিখেছি তাতে আমার স্পষ্ট ধারণা না হলেও এটুকু বলতে পারি যে বিশ্বরূপকে অবিলম্বে সংসারে বাঁধতে হবে সুচি। ওকে ওকে বিয়ে দিতে হবে, নয়তো 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 মস্ত বিপদ হতে পারে, যা আমাদের কল্পনার বাইরে। আপনি যেমনটা মনে করেন তেমনটাই হবে। কালই না হয় ঘটক ঠাকুরকে ডেকে পাঠাবো, কিন্তু এখন আপনি শুয়ে পড়বেন। চলুন, এত রাত জাগা ভালো নয়। তুমি যাও সুচি, আমি ঠাকুর ঘর বন্ধ করে আসছি। যাও। কি রে তুই, ঘুমোসনি কেন? ঘুম ভেঙে গেল যে। আমি তোমাদের সব কথা শুনেছি। বাবা কি দাদার বিয়ে দিতে চাইছে? নয়তো কি মতিভ্রম হতে পারে দাদার? নিমাই বাবা, তুই এখন অনেক ছোট, এসব কথা তুই বুঝবি না, আর তোকে বলাও যায় না। এখন যা,
দাদার পাশে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়, যা। সত্যি কি বিশ্বরূপের মতিভ্রম হতে পারে? কিন্তু উনি যখন গণনা করে বলছেন তখন নিশ্চয়ই কোনো বিপদের আঁচ পেয়েছেন। না না, আমি কালই বিশ্বরূপের জন্য পাত্রী দেখা শুরু করব। খুব সাবধানে স্নান করতে হবে পশুপতি ঠাকুর, বুঝলে? বলা তো যায় না, কুমিরটা হয়তো আশেপাশে থাকলেও থাকতে পারে। হ্যাঁ, তাই যা বলেছো কেদার, কাল খুব বড়ার জোরে তর্কালঙ্কার ঠাকুর বেঁচে গেছে। হ্যাঁ, এই দেখো এত ভয় পেয়ে গেছে যে গঙ্গা স্নানেই এলেন না। কিন্তু একটা ব্যাপারে আমার খুব খটকা লাগে পশুপতি ঠাকুর। দেখো, ওই তর্কালঙ্কারকে কুমিরে জলে কামড় দিল, অথচ টেনে নিয়ে গেল না, অমনি ছেড়ে দিল। আবার কামড় যে দিল তার কোনো দাগও দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে কি কুমির ছিল নাকি অন্য কিছু বলতো? তবু সাবধানের তো মান নেই। চলো আমরা তাড়াতাড়ি স্নানটা সেরে নিই, বুঝলে? হ্যাঁ, চলো চলো চলো। তর্কালঙ্কার এমন ভয় পেয়েছে যে আজ গঙ্গা স্নানেই আসেনি। ওই কেদার, দণ্ডপতি, পশুপতি খুব খারাপ লোক নিমাই। তা আবার জানি না, ওরা সবাই মিলে ঘোট পাকায়, গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার করে, নানা রকম অভিশাপের ভয় দেখিয়ে ওদের থেকে কলাটা মূল্যটা আদায় করে, দক্ষিণাটাও পর্যন্ত ছাড়ে না। আজ ওদের উচিত শিক্ষা দেব। তাহলে কি করবে ঠাকুর? ওদের পা ধরবে? না, রোজ রোজ এক কাজ করলে ওরা বুঝে যাবে। তাহলে ওদের আজ এমন নাচ নাচাবো যে সারা জীবন মনে রাখবে। তোরা কিন্তু কেউ সামনে আসবি না, কালকের মতো আড়াল থেকে দেখ কি মজাটাই না হয়। আরে এই এই আমার ধুতি ঘটি গেল কোথায়? আরে আমারটাও তো নেই। ওই দেখি দেখি দেখি, হ্যাঁ এই তো এখানেই তো সব রেখে গিয়েছিলাম। যা বাবা, কোথায় গেল? হ্যাঁ, গেল কোথায়? সব ধুতি চাদর কোথায় চলে গেল একসঙ্গে? চোরে কি চুরি করে নিল নাকি? এরকম তো কখনো বাপের জন্মে শুনি। হ্যাঁ, হ্যাঁ, এই তো কোথায় গেল? এইখানে রেখেছিলাম, এখানে রেখে গেলাম তো। তাই তো, কোথায় গেল? হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে আমি এইখানে ধুতি ছেড়ে গামছা পরে নাইতে গেলাম, ঘটিটাও এইখানেই ছিল। যা বাবা, আমারটাও তো নেই, কোথায় গেল? আরে একসাথে সবার ধুতি ঘটি উদাও, এ কেমন করে হয়? হ্যাঁ, চোরে চুরি করলো এমন ঘটনা তো বাপের জন্মে শুনিনি। এখন এই গামছা পরে এতটা পথ হেঁটে যাবো কি করে? আরে চুরি হয়নি, চুরি হয়নি। হ্যাঁ? ওই দেখো, ওই যে ড্যাং ড্যাঙা ড্যাং, বাউন্ডা ধুতি উ ধাও, ড্যাং ড্যাঙা ড্যাং, কি মজা কি মজা, বাউন্ডা ধুতি উ ধাও, ড্যাং ড্যাঙা ড্যাং, কি মজা কি মজা, ড্যাং ড্যাঙা ড্যাং, ড্যাং ড্যাঙা ড্যাং, বাউন্ডা ধুতি উ ধাও, ড্যাং ড্যাঙা ড্যাং, কি মজা কি মজা, বাউন্ডা ধুতি উ ধাও, ড্যাং ড্যাঙা ড্যাং, কি মজা কি মজা, বাউন্ডা ধুতি উ, কি মজা কি মজা, বাউন্ডা ধুতি উ ধাও, ড্যাং ড্যাঙা ড্যাং, কি মজা কি মজা, বাউন্ডা ধুতি উ ধাও, ড্যাং ড্যাঙা ড্যাং, কি মজা কি মজা, বাউন্ডা কি মজা কি মজা, বাউন্ডা ধুতি উ ধাও, ড্যাং ড্যাঙা ড্যাং, কি মজা কি মজা, বাউন্ডা ধুতি উ ধাও, ড্যাং ড্যাঙা ড্যাং, কি মজা কি মজা। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ রাতে।